যা গরম পড়তাছে, চিকন ঘাম জড়াইয়া পয়লা বৈশাখের এতটি রান্দা রাঁধছি, না রানলেও হইতো একটা দিয়েও তো খাওয়া যায় কয়, তারপরও শখের লেগে এতটি রান্দা রাঁধছি। এই বছর প্রথম আমি পয়লা বৈশাখে এত দেরি কইরা পূজা দিতাছি, 10টা বাজা গেছে। অন্য বছর কিন্তু আমি একদম সকাল সকাল পূজা দিয়া লাই। সকালে বাজারে গেছিলাম বাজার করবার লেগা, আর এত ভিড় লেগে রয়েছে, মাছ মাংসের দোকানে, মিষ্টির দোকানে সবখানে ভিড় লেগে রয়েছে, এর লেগে অনেকটা লেট হয়ে গেছে গা। আচ্ছা যাই হোক, যে সময় যেমন পরিস্থিতি এভাবে কাজ করন লাগে। ঠাকুর পূজা দেয়া লাইছি, এখন দেখো দুই বইনে 2 থাল খাওয়ান লইয়া বইয়া যাইতাছি, যেটা আমার প্রিয়। পরের দিনও খাইছি, আজকে পয়লা বৈশাখের দিনও সকালবেলা কিন্তু এই খাওয়ানটাই খাইলামও, কারণ সকালের ভাত খাওয়ানোর আর সময় নাই, কোন সময় রান্না করুম আর কোন সময় খামো, তার লেগে সকাল সকাল দই চিরা মুড়ি মিষ্টি দিয়ে কিন্তু খাইয়া লাইতেছি। যা গরম পড়ছে পয়লা বৈশাখের দিন কি কমো, তো বোন রে দিকে কইছি তুই সবকিছু কাইটটা দে, আমি রান্নাটা বয়, তাইলে একটু তাড়াতাড়ি হয়ে যাবো গা। আর আজকে বাজার করে আনছি আমি পাঠার মাংস আনছি, পোলট্রির মাংস আনছি, মাছ আনছি। তো 2 জাতের মাংস আর মাছ হয়ে এত কিছু না রানলেও হয়তো একটা হইলে কিন্তু ভাত খেতে পারি, কিন্তু ওই যে শরীরের তেল মজাই আইডি রানতাছি, আর এত গরমের ভিতরে যা কষ্ট হইতাছে কি কমো তোমরা রে। তো বইনের দিকে দেখো কিছু বাসন নিয়ে বাইরে মাছ দাছে, ঘরে তো জায়গা নাই, পুরাটা বেসিন গ্যাসের এরিয়া একদম মানে ভর্তি হয়ে রয়েছে বাসনপত্রে। তো তাই বলতে আমি বাসন দিয়ে বাইরের থেকে ধুইয়া লই, দিকে 2টা কড়াইয়া বয়াইছি। তো বোনটা কইছি তুই পাঠার মাংসটা একটু মাইখা দে, আমার হাত অনেক জ্বলতাছে। তো তাইরে কইছি মাইখা দোনার লেগা, দেখবা পাঠার মাংসটা হাতে মাইখা যদি রান্না করি তাইলে কিন্তু একটু স্বাদ হয় খাইতে। আর এত বড় কড়াইয়ের মধ্যে পাঠার মাংস বয়াইছি, মানে কেমন বিশ্রী লাগতেছে দেখতে। দেখো কিছু করার নেই, ছোটটার মধ্যে আমি অন্যতা বয়াইছিলাম, এর লেগে বড়টার মধ্যে আমি পাঠার মাংসটা বয়াইছি। একদিকে পাঠা বয়াইলাম, আরেকদিকে পোলট্রিটাও রেডি করে লাইছি। আর পোলট্রির মাংস হইতে পারে কম দামি, অনেকে পছন্দ করে না, কিন্তু আমার অনেক প্রিয় পোলট্রির মাংস। আর একটা কথা আছে, পয়লা বৈশাখের দিন বলে ভালা বুড়া খেলে সারা বছর ভালা বুড়া খাওয়ান যায়, এটা কি কথাটা ঠিক নি গো বন্ধুরা? তোমরা জানাইও তো আমার কমেন্টে। বেলডিরে ভাইঙ্গা চাইলা ফ্রিজের মধ্যে রাখা দেবো। আর দেখো আমার রান্না হয়ে গেছে, ডাল, কুমড়া ভাজি, মাছের ঝোল আর পোলট্রির মাংস, লগে আসলো পাঠার মাংস। তো কিছু লোকের খাওয়া হয়ে গেছে গা, এর লেগে অর্ধেক আমি পাঠার মাংস দিয়ে খাইতেছি, বোন তারা পোলট্রির মাংস দিয়ে খাইছে, তারা বলে পাঠা খাইতো না। আর আমি ঘরে পাচ্ছিলাম মিষ্টি দই, ইডাও খাইয়া লাইছি। রান্না বাড়া সবটি ভালো হয়েছে, সবাই খাইয়া কইছে। আর এত খাটনি করে রাঁধছি সারাদিন গরমের মধ্যে, যদি কেউ কইতো রান্না স্বাদ হইছে না, স্বাদ না হইলেও কিন্তু স্বাদ হইছে কোন লাগবে, নাইলে আমার রাগ উঠতে যাবো গা, কারণ অনেক কষ্ট করে রান্না করছি। সন্ধ্যাবেলা গেছি গা শাড়ি টাড়ি ফইরা সুন্দর কইরা একটা দিদির বাড়িতে ঠাকুরের উপাসনা দিচ্ছে। এখানে আজকের দিনে ঠাকুরের প্রসাদ পাওয়াটা আমি মনে করি অনেকটা ভাগ্য। তো আমার পয়লা বৈশাখের দিনটা সারাদিন এভাবেই কাটাইছি।